ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ند له ولا مثيل له ولا نظير له ولا شبيه له ونشهد أن سيدنا وحبيبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد قول اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته اللهم صل على سيدنا وعلى آل سيدنا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله
আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে, আযীমুশ শান ওয়াল কদরের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের পবিত্র জুমাতে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকবার জবান খুলে জোরে সুরে পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের পর অসংখ্য অজস্রাশি সীমাহীন নেহাত দরুদ ও সালাম পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা শরীফে মদিনা তৈয়বায় সম্মানিত উপস্থিতি, ইসলাম হচ্ছে একটি কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের জীবনের পূর্ণাঙ্গ বিধিবিধান, তার যা কিছু প্রয়োজন সব কিছুর সমাধান ইসলামের মধ্যে আছে। পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। এই বিশ্বাস কি আমাদের আছে? আর জোরে বলুন আছে। ইসলামের মধ্যে কোনো জিনিস কি অপূর্ণাঙ্গ আছে? প্রত্যেকটি জিনিসের পরিপূর্ণতা রয়েছে ইসলাম। আমরা একটি বিবেচনা করি শুধু দুনিয়া। আমি সবসময় কথাটা বলি, দুনিয়া হচ্ছে পরকাল জীবনের ক্ষুদ্র একটি পার্ট, একটি অংশ। পরকাল হচ্ছে মহাজীবন এবং সেখানেই সে চিরস্থায়ীভাবে থাকবে। এই ক্ষুদ্র দুনিয়ার জিন্দেগিতে ইসলাম পরিপূর্ণতা, আর পরকাল জীবনে সে মহাজগতে পূর্ণাঙ্গ বাস্তব রূপ এবং সেখানে মুক্তি লাভের পরিপূর্ণ ব্যবস্থা একমাত্র কেবলমাত্র ইসলামের মধ্যে আছে। ঠিক না? এটা অন্য কোথাও নেই। আমরা পরকালের কথা বলি এবং পরকালে নাজাত পাওয়া, এটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। ঠিক না? পরকালে মুক্তি পাওয়া, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, এটা আমাদের প্রয়োজন এবং এটা ব্যক্তি বিশেষ সবার প্রয়োজন। যিনি বাঁচবেন তিনি বেঁচে যাবেন, যিনি ধরা খাবেন তিনি জাহান্নামে যাবেন। সেজন্য সেই জীবনে চিন্তা চেতনা, সেই জীবনের জ্ঞান ধারণা সবসময় হৃদয়ে থাকা, তার জন্য কাজ করা। আমরা এখানে একটি লোক তো পাবো না, সারা দুনিয়াতে কাউকে পাবো না এই লোকটা বলবে যে আমি জাহান্নামে যেতে চাই। এমন কি কেউ আছে? অমুসলিম বলে, খ্রিস্টান বলে, বৌদ্ধ বলে, হিন্দু বলে, যারা একদম ইসলামই মানে না এমন যাকে আপনি বলবেন যারা পরকালে বিশ্বাস,
কেউ কি বলবে যে পরকালে আমি নরকে জাহান্নামে যেতে চাই? কেউ স্বীকার করবে না, বলবেও না। এই লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে সবাই চায় পরকালে জান্নাতে যাওয়ার জন্য। ইসলাম ছাড়া পরকালে জান্নাতের বিকল্প কোন ব্যবস্থা নেই। এটা হলো চূড়ান্ত ফয়সালা। 2 নম্বর ফয়সালা, আমরা এক একজনে এক এক পেশায়, এক একজনে এক এক কাজে নিয়োজিত আছি। এই জীবন সংসার পরিচালনার জন্য এক একজনে একটা পেশাকে নিজের জীবনের পেশা হিসেবে গ্রহণ করেছে। কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ বা আপনার ব্যবসার মধ্যে বিভিন্ন ধরনের ব্যবসা করে, চাকরির মধ্যে হাজার ধরনের চাকরি কেউ করে, বিভিন্ন ধরনের পেশায় মানুষেরা নিয়োজিত। ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, সেজন্য সকল ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা আছে। ঠিক কিনা বলেন? যিনি ব্যবসা করেন, ব্যবসাটা কেমনে চলবে, সেজন্য পরকালে এই ব্যবসা করতে গিয়ে পরকালে যেন ধরা না খায়, পরকালে যেন সে বেঁচে যায়, তার জন্য ব্যবসায়িক নীতিমালা আছে কি নাই? আছে। যারা চাকরি করে, সংসার চালায়, জীবন পরিচালনা করে, এরা চাকরির ক্ষেত্রে ইসলামের সুনির্দিষ্ট বিধিবিধান নীতিমালা আছে। ঠিক কিনা বলুন? যারা ইমামতি করে, ইমামতি করেও কেউ জীবন পরিচালনা করে, কেউ শিক্ষকতা করে জীবন পরিচালনা করে। এই যে পেশাগুলো, এক্ষেত্রে প্রত্যেকের জন্য ইসলামের নীতিমালা আছে। এবং দেখা যায় এই নীতিমালাগুলো এমন নয় যে এর মধ্যে কোন খুঁত পাওয়া যাবে। ঠিক না বলে? এই নীতিমালাগুলোর মধ্যে এমন নয় যে এর মধ্যে আমরা আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে, আমরা আমাদের চিন্তা এবং বিশ্বাস দিয়ে জাগতিক বিষয়ে চিন্তা ভাবনা করে আমরা এগুলো তৈরি করব এবং সে পথেই চলব, এমন কোনো ব্যবস্থা আছে না? নাই। আমাদের বুদ্ধি, জ্ঞান, বিবেককে আইন তৈরি করে চলবে এবং আমি পরকালে জান্নাতে যেতে পারবো, আল্লাহ এই ক্ষমতা মানুষকে দেয়। তো সেই জন্যে আমরা গত জুমাতে আপনাদেরকে খেলাফত বিষয় নিয়ে কথা বলছিলাম।